নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। রাজ্যের আকাশে এখনও সক্রিয় রয়েছে বর্ষার পরিস্থিতি। দিনের বিভিন্ন সময়ে মেঘের সংক্রান্ত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, পথচারী এবং যারা দূরপাল্লায় যাতায়াত করবেন সকলের জন্যই আজকের আবহাওয়ার আপডেট গুরুত্বপূর্ণ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে পড়তে পারে। এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া মূলত মেঘলা থাকার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। কোথাও বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে, আবার কোনো কোনো এলাকায় কয়েক দফায় বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির সময় রাস্তাঘাটে জল জমে যান চলাচলের ধীরগতির মতো সমস্যা তৈরি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় আকাশে কালো মেঘ জমতে পারে। উপকূলের কাছাকাছি এলাকায় আবহাওয়ার পরিবর্তন তুলনামূলকভাবে দ্রুত হতে পারে। তাই সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কাজে বা অন্যান্য কোনো কারণে বাড়ির বাইরে বেরোবেন তাদের সঙ্গে ছাতা রাখলে সুবিধা হবে। হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। তাই বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ স্থানে থাকা উচিত। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে মেঘলা আকাশ এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সমুদ্রের কাছাকাছি থাকা মানুষ এবং পর্যটকদের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং আশেপাশের এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে অল্প সময়ের মধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনের বেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি নির্ভর এলাকাগুলোতেই এই বৃষ্টির প্রভাব পড়তে পারে। জমিতে অতিরিক্ত জল জমছে কিনা কৃষকদের সেই বিষয়টি দেখে নজর রাখতে হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলিতেও স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না। একটি এলাকায় বৃষ্টি হলেও কাছাকাছি অন্য এলাকায় হয়তো শুধু মেঘলা আকাশ থাকবে। বর্ষাকালের স্থানীয় আবহাওয়ার এই ধরনের পার্থক্য স্বাভাবিক। এবার চলে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টি বাড়লে রাস্তা পিছল হয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতে বর্ষার সময় বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে। তাই নিচু এলাকা এবং নদীর কাছাকাছি বসবাসকারী মানুষদের স্থানীয় প্রশাসনের সতর্কতার দিকে নজর রাখা জরুরি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের কিছু এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সকালে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হতে পারে, আবার বৃষ্টি থেমে যাওয়ার পর কিছু সময়ের জন্য আকাশ পরিষ্কার এমন পরিস্থিতিও দেখা যেতে পারে। এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম পুরোপুরি কমে যাবে এমনটা নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণে বেশি থাকার কারণে অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টি শুরু হলে কিছু স্বস্তি মিললেও বৃষ্টি থেমে যাওয়ার পর আবার আর্দ্রতা বেড়ে যেতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে গরম এবং অস্বস্তি দুটোই অনুভূত হতে পারে। শহরাঞ্চলের আচমকা ভারী বৃষ্টি হলে নিচু রাস্তায় জল জমতে পারে। কলকাতা এবং তার আশেপাশের এলাকায় বৃষ্টির সময় যানবাহনের গতি কমে যেতে পারে। অফিস, স্কুল, বাজার কিংবা জরুরি কাজে যারা বাইরে বেরোবেন তাদের সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো। বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। খোলা মাঠে দাঁড়িয়ে থাকা, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া, পুকুর বা নদীর ধারে থাকা এড়িয়ে চলতে হবে। আকাশে বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভিতরে চলে যাওয়াই ভালো। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। বৃষ্টির কারণে জমিতে জল জমে গেলে প্রয়োজন অনুযায়ী
নিকাশির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ফসলের ক্ষতি হচ্ছে কিনা সেইটিও নজর রাখা জরুরি। রাস্তায় বেরোনোর সময় সঙ্গে ছাতা, প্রয়োজনীয় বৃষ্টির সরঞ্জাম রাখা ভালো। দূরপাল্লার যাত্রা থাকলে রজনার আগে আবহাওয়ার পরিস্থিতি দেখে নেওয়া উচিত। পাহাড়ি এলাকায় যাতায়াত করলে আরও একটি বিষয় নজর রাখতে হবে, কারণ বৃষ্টির কারণে রাস্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় বর্ষার প্রভাব এখনও যথেষ্ট রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি এবং কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে মেঘলা আকাশ, আর্দ্রতা এবং ভ্যাপসা গরম বজায় থাকতে পারে। তাই আবহাওয়া নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়াই ভালো। তো সুপ্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর এখানেই শেষ করছে। নতুন কোনো আবহাওয়ার আপডেট প্রকাশিত হলেই সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।